খন্দকের চারপাশে সারাক্ষণ পাহারা দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মুসলিম ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের একটি দলকে মুশরিকদের অনুপ্রবেশ থেকে মদিনাকে রক্ষা করতে, যাতে নারী ও শিশুরা নিরাপদে থাকতে পারে। আমরা কুরাইজা গোত্রের বিশ্বাসঘাতকতা নিয়ে শঙ্কিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গা দিয়ে খন্দকটি অগভীর ও সংকীর্ণ, আর এদিক দিয়ে মুশরিকদের প্রবেশ করার সম্ভাবনা আছে। আসলে এই জায়গাটা অনেক তাড়াহুড়ো করে খনন করা হয়েছে ওসাইদ। এটা পুনরায় খনন করা উচিত, যেন অন্য অংশের মতো হয়, যাতে শত্রুরা প্রবেশ করতে না পারে। ভালো পরামর্শ সালমান। আপনার খন্দক খননের প্রস্তাবটা ভালো ছিল, আসলে একটি উত্তম প্রস্তাব ছিল। নিশ্চয়ই আল্লাহ আপনাকে আপনার এই কাজের জন্য উত্তম প্রতিদান দিবেন। আসুন। আপনি তো বলেছিলেন ইহুদিরা আমাদের সমর্থন দিবে হুয়াই। তাদের কাউকেই তো এখনো দেখতে পাচ্ছি না। শুনুন আবু সুফিয়ান, আমি মদিনায় আক্রমণ আর মুহাম্মাদকে ও তার সাথীদের হত্যা করার জন্য আমার সাথে যে সৈন্য নিয়ে এসেছি আর যে অর্থ ব্যয় করেছি, তারপরেও আপনি আমাকে এভাবে বলছেন? আচ্ছা হুয়াই, কুরাইজা গোত্রের কি হয়েছে? তারা কি কোনো পদক্ষেপ নেবে না? আমরা ইয়াসরিব যদি জয় করতে পারি, তাহলে তাদের কাছে শহর হস্তান্তর করব না, যদি না তারা এখনো আমাদেরকে মুহাম্মাদকে হত্যায় সাহায্য না করে। কেন তারা এখনো সেটা করছে না? অপেক্ষা করুন, আমি কুরাইজা গোত্রের প্রধানদের সাথে দেখা করতে যাব। দেখা যাক তারা আমাদের কথা শুনে কিনা। আমি তাদেরকে আমাদের সাথে যুক্ত হবার জন্য বুঝাবো। খুব ভালো প্রস্তাব হুয়াই, তাই করুন। মুহাম্মদ খন্দক খননের কৌশল অবলম্বন করে আমাদেরকে অবাক করে দিয়েছে। আমাদের অশ্ববাহিনী সামনে এগিয়ে গেলেই বাধার মুখে পড়ছে। খন্দকের উপর দিয়েও লাফিয়ে যাওয়া যাচ্ছে না, সামনে এগুলোই তীর নিক্ষেপ করছে। জান হুয়াই, কুরাইশ থেকে কাব ইবনে আসাদকে নিয়ে এসে আমাদের পরিকল্পনা বলে তাকে রাজি করান। কুরাইজা গোত্র পেছন থেকে আক্রমণ করবে, আর আমরা সামনে থেকে তাদের আক্রমণ করব। তাহলে খন্দকও আমাদের আটকাতে পারবে না। তাদের কোনো কৌশল আর তখন কোনো কাজে আসবে না। ঠিক আছে, রাত হলেই আমি বেরিয়ে পড়ব। মুহাম্মাদের অনুসারীদের থেকে সাবধান, আপনাকে দেখলেই হত্যা করবে। আমি নাদির গোত্রের প্রধান, মদিনায় কিভাবে যেতে হয় আমি জানি। আমি সবার অগোচরে অন্য দিক দিয়ে যাব, এমনভাবে কুরাইজা গোত্রের কাছে যাব যেন মুহাম্মাদের লোকেরা আমাকে দেখতে না পায়। আমার জন্য একদমই চিন্তা করবেন না। লাকাস সালাম আব্বা। ওয়ালাকাস সালাম পুত্র আমার। কি খবর এনেছ বলো? তুমি কি তোমার ভাইদের ছেড়ে এসেছো? না আব্বা, মহান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে থাকা কয়েকজন যুবককে মদিনায় থাকার আদেশ দিয়েছেন, যেন আমরা অতর্কিত হামলা থেকে নিজেরা রক্ষা পেতে পারি। শোনো আবু নাইম, তোমরা খন্দক তৈরি করে শহরে নিজেদের কোণঠাসা করে ফেলেছ। শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এভাবে যদি দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে, তাহলে তোমরা খাদ্যের অভাবে মারা যাবে। মহান আল্লাহ তাআলা স্বয়ং ওনার নবীকে রক্ষার দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলার ইচ্ছায় তার প্রিয় নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই খন্দক তৈরি করার কাজে হাত দিয়েছেন, আর এটা বলে দোয়া করতে বলেছেন, হে আল্লাহ, তুমি আমাদের সংকট দূরীভূত করো এবং আমাদের ভীতি দূর করো। এত বড় একটা সৈন্যবাহিনীকে তোমাদের এই দোয়া দিয়ে